আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে গেম উইথ স্টিক্স এই প্রবলেমটা সলভ করব। এটা কোড ফোর্সেসের একটা প্রবলেম। আমি ভিডিও ডিসক্রিপশনে এই প্রবলেমের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। এই প্রবলেমের শুরুতে বলা হয়েছে দুইজন ব্যক্তির নাম, একজন আকশাত আর একজন মালভিকা। আকশাত 2014 সালে গোল্ড জিতে এবং মালভিকা 2014 সালে সিলভার জিতে। এখন তারা একটি গেম খেলবে এবং গেমে একটা গ্রিড তৈরি করবে, আর গ্রিডটা তৈরি হবে n সংখ্যক হরিজন্টাল এবং m সংখ্যক ভার্টিক্যাল স্টিক দ্বারা। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যেখানে বলা হয়েছে n এর মান 3, তার মানে হরিজন্টাল স্টিক সংখ্যা 3 এবং m এর মান 3, ভার্টিক্যাল স্টিক সংখ্যা দেয়া আছে 3, তাহলে টোটাল স্টিক সংখ্যা হচ্ছে 6। এখানে আরও বলা হয়েছে হরিজন্টালি যে স্টিকগুলো আছে তাদের কালার হচ্ছে রেড এবং ভার্টিক্যালি যে স্টিকগুলো আছে সেগুলোর কালার হচ্ছে গ্রিন। তো স্টিক দ্বারা এখানে গ্রিড তৈরি করার পর স্টিক দ্বারা ইন্টারসেকশন পয়েন্টের সংখ্যা কত, তা হচ্ছে n ইন্টু m, মানে হচ্ছে 3 ইন্টু 3, অর্থাৎ টোটাল 9টা ইন্টারসেকশন পয়েন্ট আছে যা আমরা এই গ্রিডে আমরা দেখতে পাচ্ছি। তো গ্রিড আমাদের তৈরি হয়ে গেল। এখন গেমের কিছু রুলস আছে। রুলসটা হচ্ছে প্রথম চালটা দিবে আকশাত, সর্বপ্রথম যে চালটা দিবে সেটা হচ্ছে আকশাত, তারপর হচ্ছে মালভিকা। এখানে বলাই আছে যে দ্য প্লেয়ার মুভ ইন টার্ন আকশাত ওন গোল্ড, যেহেতু আকশাত গোল্ড জিতছে সো তাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে ফার্স্ট মুভ করার জন্য। তারপর মালভিকা, তারপর এখানে বলা হয়েছে ডিউরিং হিজ অর হার মুভ এ প্লেয়ার মাস্ট চুজ এনি রিমেনিং ইন্টারসেকশন পয়েন্ট অ্যান্ড রিমুভ ফ্রম দ্য গ্রিড অল স্টিক্স হুইচ পাস থ্রো দিস পয়েন্ট। এই লাইন দ্বারা বোঝানো হয়েছে যদি এই ইন্টারসেকশন যে 9টা ইন্টারসেকশন পয়েন্ট আছে এখান থেকে যদি একটা পয়েন্টকে আমরা যদি রিমুভ করতে যাই, ধরুন এখানে 1 একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে যদি আমরা রিমুভ করতে যাই তাইলে এই গ্রিডে কি প্রভাব পড়তেছে। ধরুন এখান থেকে যদি 1 নাম্বার পয়েন্টটা রিমুভ করে দেই তাহলে 1 নাম্বার পয়েন্টে যে স্টিকগুলা ছেদ করছে সেগুলাকে আমরা কি উঠিয়ে ফেলতে হবে। যদি আমরা এই দুইটা স্টিক তুলে ফেলি, 1 নাম্বার পয়েন্টে যে দুইটা স্টিক আছে যার জন্য 1 নাম্বার পয়েন্টটা তৈরি হয়েছে, এই পয়েন্টটা যদি আমরা তুলে ফেলতে চাই তাহলে এখান থেকে দুইটা স্টিক তুলে ফেলতে হবে, যার প্রভাবে 2 এবং 3, 4 এবং 7 এই 4টা পয়েন্ট ভ্যানিশ হয়ে যাবে। যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে এই গ্রিডের সর্বশেষ কোন কোন পয়েন্টগুলো থাকতেছে 5, 6, 8 এবং 9, এটা এখানে বোঝানো হয়েছে। তারপর বলা হয়েছে এ প্লেয়ার উইল লস দ্য গেম ইফ হি অর শি ক্যান নট মেক এ মুভ। এই খেলায় সেই ব্যক্তি হারবে যার একটা পয়েন্টও থাকবে না মুভ করার। এটার জন্য আমরা নিচে একটা এক্সাম্পল আছে তার মাধ্যমে বুঝতে পারবো। এখানে এখানে যে ফার্স্ট এক্সাম্পলটা দেওয়া আছে সেটার এক্সপ্লানেশন নিচে দেওয়া আছে। সো এখানে বলা হয়েছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি স্টিক্স হবে দুইটা দুইটা। তো এখানে গ্রিডটা তৈরি করা হলো। এখন রুলস অনুযায়ী প্রথম আকশাত এই 4টা ইন্টারসেকশন পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট সে রিমুভ করবে। ধরুন সে যদি 1 নাম্বার পয়েন্টটা রিমুভ করে তাহলে তার সাথে রিলেটেড 2 নাম্বার পয়েন্ট এবং 3 নাম্বার পয়েন্টও ভ্যানিশ হয়ে যায়, কারণ 1 নাম্বার পয়েন্টটা যদি রিমুভ করতে হয় তাহলে এই দুইটা স্টিক তুলে ফেলতে হবে, আর এই দুইটা স্টিক যদি তুলে ফেলতে হয় লাল স্টিকটার জন্য 2 নাম্বার ইন্টারসেকশনটা তৈরি হয়েছে, যদি লাল স্টিকটাই তুলে ফেলা হয় তাহলে 2 নাম্বার পয়েন্টটাও থাকবে না, তেমনিভাবে 3 নাম্বার পয়েন্টটাও থাকবে না। ঠিক সেটা এখানে দেখানো হয়েছে, যখন 1 নাম্বার পয়েন্টটা তুলে ফেলা হবে বা রিমুভ করে ফেলা হবে তখন শুধু 4 নাম্বার পয়েন্টটাই থাকবে। এখন হচ্ছে মালভিকার টার্ন। এখন মালভিকার একটাই পয়েন্ট আছে, তো সে একটা পয়েন্টই তুলে ফেলবে। একটা পয়েন্টই তুলে ফেললে তো এখানে আর কোনো ইন্টারসেকশন পয়েন্ট থাকবে না। তারপর আবার আকশাতের টার্ন, কিন্তু আকশাত সেখান থেকে কোনো পয়েন্ট রিমুভ করার জন্য কোনো পয়েন্টই পাবে না, কারণ গ্রিডে আর কোনো পয়েন্টই থাকবে। ইন দ্য এমটি গ্রিড আকশাত ক্যান নট মেক এনি মুভ, হ্যান্স হি উইল লস। এই জন্যই সে এই গেমটা থেকে হেরে যাবে। এটাই হচ্ছে প্রবলেম। তো মোটামুটি আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। যদি প্রবলেমটা বুঝে না থাকেন তাহলে ভিডিওটা আবার পুনরায় দেখেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই প্রবলেমটা নিজে নিজে চেষ্টা করেন, তারপর ভিডিওর অপর পার্টটা দেখেন। অপর পার্টে আমরা এটার সলিউশন নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনি একটু চেষ্টা করে নিন। এখন আমরা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করব। এই জন্য আমরা কোড ব্লকসে চলে যাচ্ছি। এই প্রবলেমটা
আরও বিস্তারভাবে বোঝার জন্য আমি এক খাতার মধ্যে একটা নোট করেছিলাম। আমরা এখন সেটার হেল্প নেব। আমাদের যেখানে প্রথম যে গ্রিডটা আছে সেখানে 2টা হরিজন্টালি এবং 2টা ভার্টিক্যালি স্টিক দিয়ে তৈরি করা হয়েছে। গেমসের রুলসের মধ্যে বলা হয়েছে প্রথম মুভটা অবশ্যই আকশাত করবে, তারপর মালভিকা। প্রথম গ্রিডটা দেখেন, যদি আকশাত 1 নাম্বার পয়েন্টটা যদি ওই রিমুভ করে তাহলে 2 নাম্বার পয়েন্টটাও ভেনিশ হয়ে যাবে, 3 নাম্বার পয়েন্টটাও ভেনিশ হয়ে যাবে। শুধু থাকবে গ্রিডের মধ্যে 4 নাম্বার পয়েন্টটা। তারপর অবশ্যই মালভিকা 4 নাম্বার পয়েন্টটা রিমুভ করবে। রিমুভ করার পর গ্রিডে আর কোনো পয়েন্ট থাকবে না আকশাতে রিমুভ করার জন্য। সো আকশাত এই গেমটা হেরে যাবে, তো মালভিকা জিতে যাবে। এখন আমরা 2 নাম্বার গ্রিড থেকে বোঝার চেষ্টা করব। প্রথম অবশ্যই আকশাত একটা পয়েন্ট রিমুভ করবে। ধরলাম আমরা 1 নাম্বার পয়েন্টটা ওই রিমুভ করলো, এবং 1 নাম্বার পয়েন্টটা যখন রিমুভ করবে তার সাথে 2, 3, 4 এবং 7 এই 4টা পয়েন্ট রিমুভ হয়ে যাবে বা ভেনিশ হয়ে যাবে। শুধুমাত্র থাকবে 5, 8, 6, 9 এই 4টা পয়েন্ট থাকবে গ্রিডে। এখন হচ্ছে মালবিকার চাল। যদি মালবিকা 5 নাম্বার পয়েন্টটা রিমুভ করে তার সাথে রিলেটেড 6 নাম্বার এবং 8 নাম্বার পয়েন্টটাও ভ্যানিশ হয়ে যাবে। এখন আবার আকশাত পয়েন্ট রিমুভ করার একটা সুযোগ পাবে, যেহেতু এখানে 9 নাম্বার একটা পয়েন্ট আছে, তাই আকশাত এখান থেকে 9 নাম্বার পয়েন্টটা রিমুভ করবে। যদি সে 9 নাম্বার পয়েন্টটা রিমুভ করে তাহলে গ্রিডে আর কোনো পয়েন্টই থাকতেছে না। সর্বশেষ পয়েন্টটা আকশাতই রিমুভ করে, এই জন্য আকশাত এই গেমটাতে জিতে যাবে এবং মালভিকার আর কোনো পয়েন্ট রিমুভ করার জন্য পয়েন্ট না থাকায় মালভিকা হেরে যাবে। তারপর 3 নাম্বার গ্রিডে আমরা দেখতে পাচ্ছি আকশাত 1 নাম্বার পয়েন্টটা রিমুভ করলো। 1 নাম্বার পয়েন্টটা রিমুভ করার সাথে সাথে 2, 3, 4, 5, 9, 13 এই পয়েন্টগুলো অটোমেটিকই ভেনিশ হয়ে যাবে। আকশাতের পর মুভ করার সুযোগ পাবে মালভিকা। মালভিকা 6 নাম্বার পয়েন্টটা যদি রিমুভ করে তাহলে 7, 8, 10 আর হচ্ছে 14 এই পয়েন্টগুলোও ভ্যানিশ হয়ে যাবে। যেহেতু গ্রিডে 12, 11, 12, 15, 16 পয়েন্ট আছে, তো আকশাত আবার পয়েন্ট রিমুভ করার সুযোগ পেল। আকশাত 11 নম্বর পয়েন্টটা যদি রিমুভ করে তাহলে তার সাথে রিলেটেড 12 এবং 15 নম্বর পয়েন্টটাও ভ্যানিশ হয়ে যাবে। তাহলে টোটাল গ্রিডে সর্বশেষ একটা পয়েন্টই থাকতেছে, সেটা হচ্ছে 16 নাম্বার পয়েন্ট, আর সেটা রিমুভ করার জন্য সুযোগ পাচ্ছে মালভিকা। তো মালভিকা যদি 16 নাম্বার পয়েন্টটা রিমুভ করে তাহলে গ্রিডে আর কোনো পয়েন্টই থাকতেছে না আকশাত রিমুভ করার জন্য। সো এক্ষেত্রে মালভিকা এই গেমে জিতে যাবে। আমরা 4 নাম্বার এক্সাম্পলটা দেখি। এখানে যদি প্রথম পয়েন্টটা আকশাত রিমুভ করে তাহলে তার সাথে রিলেটেড 2, 3, 4, 5, 6, 11, 16 এই পয়েন্টগুলো অটোমেটিকই ভ্যানিশ হয়ে যাবে। তারপর টার্ন আসে মালভিকার। মালভিকা যদি 7 নাম্বার পয়েন্টটা তুলে ফেলে তার সাথে রিলেটেড 8, 9, 10, 12, 17 এই পয়েন্টগুলো উঠে যাবে। এভাবে 13 নাম্বার পয়েন্টটাও যদি আকশাত তুলে ফেলে তাহলে 14, 15 এবং 18 এই পয়েন্টগুলোও উঠে যাবে বা ভেনিশ হয়ে যাবে। এখন সর্বশেষ 2টা পয়েন্ট থাকতেছে, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 20। এখন এবং এই 2টা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট রিমুভ করার সুযোগ পাচ্ছে মালভিকা। তো মালভিকা যদি 19 বা 20 দুইটা থেকে যে কোনো একটা পয়েন্ট রিমুভ করে তাহলে ধরুন 19 নাম্বার পয়েন্টটা যদি ওই রিমুভ করে তার সাথে রিলেটেড 20 নাম্বার পয়েন্টটা ওই অটোমেটিকই রিমুভ হয়ে যাবে। আবার যদি 20 নাম্বার পয়েন্টটা রিমুভ করে অটোমেটিকই 19 নাম্বার পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই গ্রিড থেকে টোটাল পয়েন্টগুলা রিমুভ করতে কয়টা টার্নের প্রয়োজন। 1টা, 2টা, 3টা, 4টা টার্নের মাধ্যমে এখান থেকে সব ইন্টারসেকশন পয়েন্টগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এখান থেকেও 4টা টার্নের মাধ্যমে সবগুলো পয়েন্ট রিমুভ হয়ে যাবে। তার উপরে এক্সাম্পল থেকে বোঝা যাচ্ছে এখানে 3টা টার্নের মাধ্যমে সবগুলো পয়েন্ট রিমুভ হয়ে যাবে এবং উপরের 2টা টার্নের মাধ্যমে সবগুলো পয়েন্ট রিমুভ হয়ে যাবে। এখন ডান পাশে আরেকটা প্রবলেম, আরেকটা গ্রিড দেওয়া আছে যার হরিজন্টাল স্টিক হচ্ছে 5টা এবং ভার্টিক্যাল স্টিক হচ্ছে 4টা। তো আমরা যদি এই স্টিকগুলো দিয়ে আমরা একটা গ্রিড অঙ্কন করি তাহলে এরকম একটা গ্রিড পাবো। এখন এখান থেকে যদি আকশাত এ নাম্বার পয়েন্টটাকে রিমুভ করে তাহলে তার সাথে রিলেটেড 2, 3, 4, 5, 9, 13, 17 এই পয়েন্টগুলোও রিমুভ হয়ে যাবে। ঠিক তেমনিভাবেই 6, 11 পয়েন্টগুলো যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে সর্বশেষ যে পয়েন্টগুলো থাকবে সেটা হচ্ছে 16 আর হচ্ছে 20। এখন যদি 16 নাম্বার পয়েন্টটা রিমুভ করে দেওয়া হয় তো টোটাল অটোমেটিকই 20 নাম্বার পয়েন্টটা রিমুভ হয়ে যাবে, বা 20 নাম্বার পয়েন্টটা যদি রিমুভ করে দেওয়া হয় অটোমেটিকই 16 নাম্বার পয়েন্টটাও রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল গ্রিড থেকে
টোটাল পয়েন্টগুলো রিমুভ হয়ে যাওয়ার জন্য 4টা টার্নই যথেষ্ট। 1 2 3 4। তো আমরা এখান থেকে বুঝতেই পাচ্ছি ভার্টিক্যাল এবং হরিজন্টালি দুইটার মধ্যে যে সংখ্যাটা ছোট থাকবে ওই সংখ্যাটাই হচ্ছে সর্বোচ্চ টার্ন। এতগুলো টার্ন অতিক্রম করার পর এই গ্রিডে আর কোনো ইন্টারসেকশন পয়েন্ট থাকবে না। ঠিক তেমনিভাবে আমরা নিচের এক্সাম্পলটাতে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে হরিজন্টালি দেওয়া আছে 4টা স্টিক এবং ভার্টিক্যালি 5টা স্টিক, এবং এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 4। তো আমরা এখান থেকে বলতেই পারি এই গ্রিড থেকে যদি টোটাল ইন্টারসেকশন পয়েন্টকে আমরা রিমুভ করতে যাই তাহলে সর্বোচ্চ টার্নের প্রয়োজন 4টা। তো আমরা মাঝখানের এক্সাম্পলটাতে দেখি, এখানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুইটাই হচ্ছে সমান এবং সেটা হচ্ছে 4 4। সো আমরা বলতেই পারি এই গ্রিড থেকে সর্বোচ্চ 4টা টার্নের মাধ্যমে টোটাল গ্রিড থেকে পয়েন্টগুলো রিমুভ করে দেওয়া সম্ভব। ঠিক তেমনিভাবে 3/3 গ্রিড থেকে সর্বোচ্চ 3টা পয়েন্ট যদি আমরা রিমুভ করি তাহলে এই গ্রিড থেকে সবকটা ইন্টারসেকশন পয়েন্ট রিমুভ করা সম্ভব। ঠিক তেমনিভাবে 2/2 গ্রিড থেকে সর্বোচ্চ 2টা টার্নের মাধ্যমে সব ইন্টারসেকশন পয়েন্ট রিমুভ করে দেওয়া সম্ভব। তো আরেকটা বিষয় হচ্ছে সর্বশেষ কার টার্নটা আসবে, সর্বশেষ কে মুভটা করবে। দেখুন এখানে 2/2 একটা গ্রিড দেওয়া আছে, সেখান থেকে সর্বশেষ কে মুভ করবে? সর্বশেষ মুভ করবে মালভিকা। কিভাবে আমরা এটা সমাধান করতে পারি? এখন সর্বোচ্চ রিমুভ সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, যদি ভাগফল 0 আসে তাহলে মালবিকা এই গেমে জয়ী হবে। আর যদি টোটাল রিমুভ সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দেওয়ার পর ভাগশেষ 1 থাকে তাহলে সেই গেমটা আকসাদ জিতে যাবে। যদি ঠিক তেমনিভাবে 4/4 গ্রিডের মধ্যে সর্বোচ্চ 4বার পয়েন্টগুলো রিমুভ করা যাবে, তার মাধ্যমে গ্রিড থেকে টোটাল পয়েন্টগুলো ভ্যানিশ করে দেওয়া সম্ভব। এক্ষেত্রে আমরা যদি 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আসতেছে 0। যদি 0 আসে তাহলে এই ম্যাচটা অবশ্যই জিতবে মালভিকা। এখানে আমরা প্রমাণ করে দেখানো হয়েছে। লাস্ট যে পয়েন্টটা রিমুভ করেছিল সেটা মালভিকা। ঠিক তেমনিভাবে এখানে সর্বোচ্চ 4বার রিমুভ করার সুযোগ আছে এবং সর্বোচ্চ, এখন আমরা 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 0, তাহলে অবশ্যই মালভিকা জিতে যাবে। ঠিক তেমনিভাবে এখানেও মালভিকা জিতে যাবে। সো এই প্রবলেমটাই আমরা C++ প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোড ব্লকসে সমাধান করব। আমাদেরকে এখানে বলা হয়েছে ফার্স্ট লাইনে 2টা ইনপুট নিতে হবে এবং তাদের মাঝখানে একটা স্পেস থাকবে, এবং এখানে ভেরিয়েবল হিসেবে বলা হয়েছে m এবং n। তো আমরা 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। এবং cin এর মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিয়ে নিব। এখন আমরা চেক করব n এবং m এর মধ্যে কোন নাম্বারটা ছোট। if m, তাহলে m সংখ্যক মুভই হবে টোটাল মুভ সংখ্যা, যার মাধ্যমে গ্রিড থেকে টোটাল ইন্টারসেকশন পয়েন্টগুলোকে রিমুভ করা সম্ভব। এখন আমরা দেখব সর্বশেষ কে রিমুভ করেছে। ইফ n + 2 = 0 হয় তাহলে সর্বশেষ পয়েন্ট রিমুভ করার সুযোগটা অবশ্যই মালবিকা পেয়েছে। এখান থেকে এটা কপি করে নিয়ে আসি। এছাড়া যদি সেটা না হয় তাহলে গেমটা আমাদের
আকশাদ ভাই জিতে গেছে। এখন এখানে ধরা হয়েছে ভার্টিক্যালি স্টিক্সের সংখ্যা কম, যদি হরিজন্টালি স্টিকের সংখ্যা কম হয় তাহলে হরিজন্টালি স্টিক সংখ্যাই হবে টোটাল টার্ন সংখ্যা বা রিমুভ সংখ্যা। সো এই জন্য আমাদের এখানে লিখতে হবে। এখন আমরা এই কাজটাই এখানে করব। এখানে আমরা একটা জিনিস ভুল লিখছি, সেটা হচ্ছে এখানে এম হবে আর এখানে এন। যদি যদি 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 আসে তাহলে সর্বশেষ পয়েন্ট রিমুভ করার সুযোগটা মালবিকা পেয়েছে, নয়তো আকশাত। তো আমরা এই কোডটা আমরা একটু টেস্ট করে দেখি আমাদের আউটপুট সঠিক দিচ্ছে কিনা। যদি 2 ভার্টিক্যাল স্টিক 2টা এবং হরিজন্টাল স্টিক 2টা হয় তাহলে এই খেলায় মালবিকা জিতে গেছে, আমাদের আউটপুটের সাথে মিলে গেছে। যদি হরিজন্টালি 2টা ভার্টিক্যালি 3টা হয় তাহলে মালবিকা জিতে গেছে, আমাদের আউটপুটের সাথে মিলে গেছে। যদি তাহলে এই ক্ষেত্রে আকশাত। হ্যাঁ, আমাদের আউটপুট সঠিক আউটপুট দিচ্ছে। আমরা এখন এটা সাবমিট করে দেখব। এই জিনিসটা সবাই একটু খেয়াল করবেন, অবশ্যই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। আমাদের প্রবলেমটা যে সলিউশন করছি সেটা অ্যাকসেপ্টেড। তো এই ছিল এই প্রবলেমের সলিউশন। আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন এবং এই প্রবলেমের সলিউশনটাও বুঝতে পারছেন। যদি আপনারা না বুঝে থাকেন বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।